আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবার হাজির হয়েছি আপনার মাঝখানে। তো এই মুহূর্তে গোপালগঞ্জ নিয়ে কথা বলবো। কালকে বিএনপির একটা মানে যাত্রা ছিল টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে। তো সেখানে তারা আক্রান্ত হয়েছে এবং একজন মারা গেছে, নিহতের একজন খবর পেয়েছি। অনেকে ইনজিউর্ড হয়েছে, সিরিয়াসলি ইনজিউর্ড হয়েছে এবং হাসপাতালে অনেকে কাতরাচ্ছে। তো এই গোপালগঞ্জের বাসীদের উপরে অভিযোগ আছে, মানে তারা কেন জানি বাংলাদেশ থেকে মনে হয় যে আলাদা একটা মানে আর একটা রাষ্ট্রের একটা ব্যাপার তারা তৈরি করতে যাচ্ছে। সেনাবাহিনী যখন প্রথম প্রথম কিছুদিন আগে গেল, তাদের গাড়িতে আক্রমণ করা হলো। সেনাবাহিনীকে মানে তেড়ে একেবারে সে ক্ষেতের মধ্যে নামিয়ে তাদের উপরে মারধর করা হয়েছে এবং গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এই গোপালগঞ্জের বাসীদের উপরে এখন কিছু একটা জানি করার আসছে। এখানে ডক্টর ইউনূস যদি বা আমাদের পুলিশ বাহিনী তো আগেই গায়েব হয়ে গেছে, 1 লক্ষ পুলিশ বাহিনী, এরা নাকি সব ভারতের, এরা পলাইছে, এরা ভারতে পালিয়ে গেছে এবং এই এই পুলিশ বাহিনী এখনো তৈরি করা হচ্ছে না। মানে কি বলে, ওয়েটিং লিস্টে যারা আছে সেগুলো ডাকলেও কিন্তু পুলিশ বাহিনীর ভ্যাকেন্সিটা ফিল আপ হয়ে যায় এবং এই ওসি টোসি এরা এখনও সেই আগের সেট আপ, এগুলি কেন চেঞ্জ করতেছে না বোধগম্য না। এবং দেখেন, গোপালগঞ্জের কিন্তু এখন একটা জরুরি ভিত্তিতে কিছু একটা করা লাগবে। এই গোপালী যারা আছে, যাদের একেবারে মানে গোপালী বললে তাদের কলিজার মধ্যে লাগে, এগুলোকে বাছাই করে করে, এই সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, তাদেরকে বাছাই করে করে আইডেন্টিফাই করে, মানে যারা হাহা রিয়েক্ট করবে বা যারা এখানে বলবে যে মানে ক্রিটিসাইজ করবে, ক্রিটিসাইজ তো না, তাদের মুখের ভাষা দেখলেই বোঝা যাবে যে তারা হেলমেট লিগ। তো তাদের এই প্রোফাইল দেখে তাদের প্রোফাইলগুলোকে ডিঅ্যাক্টিভ করার জন্য আমাদের সরকারের যে আইটি উইং আছে তাদেরকে অনুরোধ করব যে যারা ফেসবুকে এখনও মানে এই হেলমেট লিগের যারা খুনি বাহিনী আছে, তারা তো রাস্তাতে নেমে এখন আর গোলাগুলি করতে পারে। প্রচুর অস্ত্র লুট হয়ে গেছে, এই পুলিশরাই নিয়ে পালাইছে। যে 1 লক্ষ যে পুলিশ আছে তারা এই থানার মধ্যে আর কিছু রাখে নাই। তো এইগুলো আবার কোন সময় কার এগেনস্টে ব্যবহার হয় আমরা খুব শঙ্কিত। কিন্তু কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে যারা নাকি হাহা রিয়াক্ট করবে বা গালাগালি গালাগালি করবে, তাদেরকে বাছাই করে আইডিগুলা ডিঅ্যাক্টিভ করা এবং তাদের মানে আলাদাভাবে এই মানে একটা সাইবার ক্রাইমের মধ্যে যে আইন কানুন যেগুলো করছিল তাদের, সেগুলোর মধ্যে তাদেরকে আবার বিচার টিচার করা যায় কিনা একটু দেখা উচিত। এবং দেখেন, গোপালগঞ্জের নামটা আমরা রাখতে চাই না, এই এই নামে একটা দূষিত নাম হয়ে গেছে আর কি বাংলাদেশের মধ্যে থেকে। তারা আবার আলাদা, আবার কবে এই স্বাধীনতা ঘোষণা করে এটা নিয়ে আমরা খুব টেনশনে আছি। এবং যেহেতু এই স্বাধীন দেশে তারা খুন খারাপই করতেছে, তো এটা একেবারেই কাম্য না। বিএনপি বলে কথা না, এখানে যদি জামাতও আক্রান্ত হতো আমি কথা বলতাম, কারণ তাদের যেই নৃশংস যেই অত্যাচার, তারা যে জেনোসাইড করেছে কত মানে এই জুলাই আগস্টের মধ্যে আর কি, 5ই আগস্ট বা তারপরেও তারা করে গেছে আর কি। তো এখনও করতেছে। শাহবাগে এই হিন্দুদের সমাবেশের নাম করে তারা এই আওয়ামী লীগের ছদ্মবেশীরা আবার এখানে জমায়েত হওয়ার চেষ্টা করতেছে। তো এদের শিকড় না মানে উৎপাটন করলে তো আসলে তারা ভবিষ্যতে আপনাকে আরও চাপ দিবে। এখন এগুলি থানা ওয়ার্ডে যারা আছে, তারা তাদের সেই পুরনো দোসররা যারা রয়ে গেছে আর কি খুনি বাহিনীর, তাদেরকে কিন্তু একজনকেও গ্রেপ্তার করা হয়নি। তো এইগুলা নিয়ে আমরা শঙ্কিত আছি। এই বিপ্লব যেটা বলা হচ্ছে, এই বিপ্লব আদৌ থাকবে কিনা সেটা নিয়েও নানা রকমের শঙ্কা কাজ করতেছে মানুষের মনে। এবং এই যে গোপালগঞ্জের গোপালীদেরকে তো আমরা ভারতে পাঠাতে পারবো না, কিন্তু এদের একটা বিচার করতে পারবো বাংলাদেশে। তারা যেন এই স্বাধীন দেশে মানুষকে এই মানে আহত করতে না পারে বা নিহত করতে পারে। আমার যথেষ্ট রাইট আছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার যে কোনো জায়গাতে গিয়ে একটা সমাবেশ করার, একটা রাজনৈতিক দলের একটা সমাবেশ করার অধিকার আছে। তো ওই বিএনপি তো তারা তো খুন খারাপি করতে যায় নাই, তাদের একটা মানে মানে আয়োজন ছিল, সেই আয়োজনে তারা ঢাকা থেকে ওখানে গেছে বা বিভিন্ন জেলা থেকে ওখানে গেছে। তো যাওয়ার পথে যদি তারা এরকম লাঠি সোটা তারপরে এটা ওটা নিয়ে মানুষ মারে, তো এইটা তো আমরা স্বাধীন দেশে আমরা কাম্য হতে পারে না। তো এখানে সার্জিসরা কোথায়, হাসনাত আবদুল্লাহ কোথায়, এরা তো আসলে কোন পক্ষের লোক এটা তো আমাদের জানা হয়ে গেছে। তো আমরা এই গোপালীদেরকে প্রয়োজনে বিচারের অধীনে নিয়ে আসি দ্রুত, এবং গোপালগঞ্জের নামটা আমরা পাল্টাতে পারি কিনা এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। ডক্টর ইউনূস এবং ক্যাবিনেটে যারা আছেন এই নাম চেঞ্জ করেন। এবং যারা ওখানে গতকালকে আমাদের মানে সাধারণ মানুষ যারা আছেন, একটা রাজনৈতিক সভা ওখানে অনুষ্ঠিত হতে পারবে না, তাহলে এটা আমাদের স্বাধীনতার মানে লাভ হইল কি?
আমরা এই গোপালগঞ্জের এখানে এক্ষুনি এখনো এই যৌথ অভিযান চলতেছে, তারা আক্রমণ করে আক্রান্ত করতেছে আমাদের ভাই বোনদের, তো এইটা তো মানা যায় না। তো মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যৌথ বাহিনীর কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন আসলে এগুলি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে সাধারণ মানুষরা যদি ওখানে গোপালগঞ্জে একটা লং মার্চের আয়োজন করে তো সেটাও খারাপ হবে না আসলে। লং মার্চ করে গোপালগঞ্জকে আবারও পুনরুদ্ধার করাটা একটা সময়ের দাবি আর কি। এবং এখানে ছাত্ররা যারা ছিল তারা তো দেশের মানুষ, তারা একটা ভূমিকা পালন করতে পারে, এবং সাথে সাথে সব দলের এখানে মানে জামাত, শিবির, তারপরে ওই ইসলামী আন্দোলন, হেফাজত, এগুলি আলাদা আলাদা করার দরকার নেই, একটা ঐক্যে আসেন এবং এই গোপালগঞ্জটা উদ্ধারের ব্যবস্থা করেন। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।